যখন অনেক তাড়াহুড়ো থাকে তখন টাইপিং করতে এরকম সমস্যা হয় বা এইভাবে ভুল হয়ে যায় আমরা না চাইতেও। সেটাকে প্রপার ভাবে কিভাবে এইরকম প্রপার লেখায় আনবো, প্রথমে একটা বড় অক্ষর, তারপর লাস্ট নেমেরটা আবার বড় অক্ষর, এইভাবে আনবো সেটাই আজকে জানবো। তো দেখা যাক, সব ডিলিট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রহিম উদ্দিন, এর মাঝখানে অনেকগুলো স্পেস আছে আর সামনেও অনেকগুলো স্পেস আছে আর নামটাও বাজে দেখাচ্ছে। ঠিক আছে, এন্ট্রিটা একদম বাজে হয়েছে। তো এটাকে ঠিক করতে হলে প্রথমে কি করব, ট্রিম ফর্মুলা ব্যবহার করবে। TRIM, ট্রিম, ব্র্যাকেট ওপেন, তারপর এই যে টেক্সট, যে টেক্সটটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ট্রিম ফর্মুলা কি করে, তাহলে কি করে বুঝলাম। ট্রিম ফর্মুলা লেখার মাঝখানের যে অযথা স্পেসগুলো, সেই স্পেসগুলো ট্রিম ফর্মুলা মুছে দেয়। এখানে দেখতে হচ্ছে রহিম উদ্দিনের মাঝখানে অনেকগুলো স্পেস ছিল, সেগুলো সব মুছে গেছে। মুছে রহিম উদ্দিনের মাঝখানে একদম ছোট্ট স্পেস করেছে, একটা স্পেস। তো এটাও সেম, এখানে যদি দিই TRIM, ট্রিম, ব্র্যাকেট ওপেন, এবার যে টেক্সটের স্পেস আমি মুছতে চাইছি সেই সেলটা সিলেক্ট করব। এইখানে টেক্সটের স্পেসটা মুছে দিতে চাইছি। এই যে করিমের মাঝখানে যে এতগুলো স্পেস আছে, তার স্পেসগুলো সব মুছে দিতে চাইছি প্রপার ভাবে। ব্র্যাকেট, প্রথমে ট্রিম, ব্র্যাকেট ওপেন, তারপর যে সেলের স্পেস মুছতে চাইছি সেটা সিলেক্ট করে এটা মারবো। তাহলেই এতগুলো যে স্পেস আছে সব মুছে দিয়েছি। আর পেয়ে যাচ্ছে এখন, সব স্পেস গুলো মুছে নিয়ে চলে আসছে। যদি সামনেও স্পেস দিই তাহলে ওই লেখার উপর কোনো এফেক্ট পড়বে না, সব স্পেস গুলো মুছে দেবে। তো এইভাবে দেখে এভাবে ডবল ক্লিক করে দিলেই সবগুলো একসাথে কমপ্লিট হয়ে যাবে। দেখা গেল। এখানে যে স্পেস গুলো ছিল সেগুলো সবও মুছে দিয়েছে, কিন্তু তারপরেও স্পেস গুলো মুছেছে, তাই না? এখানে যদি আরো স্পেস দিয়ে দিই তাহলেও দেখা যাবে সব স্পেস মুছে দিয়েছে। এখানে তো স্পেস গুলো মুছেছে, কিন্তু নামের যে অক্ষর, কোনোটাও স্মল, কোনোটাও আপার, তো এইভাবে যে নামের অক্ষরগুলো বড় হাতের ছোট হাতের যে অক্ষরগুলো হয়েছে, এটার জন্য দেখতে বাজে লাগছে। তো আমরা কি করি, নামের শুরুর অক্ষরটা বড় হাতের আর লাস্ট নেমের যে শুরুর অক্ষর সেটা তো বড় হাতের লিখি। তো এখানে খুব বাজে লাগছে, সেটাকে ঠিক করতে কি করবো, এই যে ট্রিম, ট্রিম তো আমাদের ব্যাক স্পেস মুছছে, এই লেখার মধ্যে যে অযথা যে ব্যাক স্পেস গুলো আছে সেগুলো মুছছে। তারপরে এই লেখাটাকে যদি প্রপার ভাবে দেখাতে চাই, তাহলে আমরা এখানে একটা ফর্মুলা লাগাবো, সেটা হলো প্রপার ফর্মুলা। PROPR, ব্র্যাকেট ওপেন, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হয়ে গেল। কত সুন্দর লাগছে এবার দেখতে, সুন্দরভাবে এন্ট্রি হয়ে গেল। বুঝেছো? এত সময় লাগলো না, অথচ ভুল ডেটা কত সহজেই খুব তাড়াতাড়ি হয়ে গেল। রহিম উদ্দিন, করিম ভুঁইয়া, শাশ্বত চ্যাটার্জি, অনিকা তাসরিন, কত সুন্দরভাবে ডেটাটা এন্ট্রি হয়ে গেল। সুমাইয়া খাতুন, এটাকে তাহলে আর একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে যদি প্রথমে লিখলাম ট্রিম, ট্রিম ব্র্যাকেট ওপেন, যে সেলের মধ্যে থেকে আমি স্পেস গুলো ডিলিট করতে চাইছি, এই সেলের মধ্যে এই নামের মধ্যে যে অযথা স্পেস গুলো আছে সেগুলো ডিলিট করতে চাইছি, তাহলে ট্রিম ব্র্যাকেট ওপেন, তারপর সেলটা সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এর মাঝখানে ও সব স্পেস গুলো মুছে দিল। সমান TRIM, ট্রিম ব্র্যাকেট ওপেন, যেখানে টেক্সট চাইছে যে টেক্সট, সেখানে আমি সেলটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে কি হলো, ও মাঝখানে সেলের স্পেস গুলো ডিলিট করে দিল, কিন্তু নামের সব অক্ষরগুলো তো একই আছে। তো এটাকে প্রপার ভাবে আনতে, সুন্দরভাবে প্রথম অক্ষরটা বড়, তারপর লাস্ট নেমের প্রথম অক্ষরটা আবার বড় হাতে, তো সেটা আনতে আমরা কি করব, সমান PROPR,
প্রপার ব্র্যাকেট ওপেন টেক্সট, এখানেও শুধু যে সেলটা উপর আমি এটা অ্যাপ্লাই করতে চাইছি, যে নাম শুরুর প্রথম অক্ষর এবং মাঝখানে স্পেসের পর প্রথম অক্ষর সেটা বড় হাতের আসবে, সেটা করতে হলে প্রপার ব্র্যাকেট ওপেন টেক্সটটা সিলেক্ট করে নেবো, ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার। এখানে কি প্রথম নামের প্রথম অক্ষরটা ছোট হাতের ছিল, তারপর সব বড় হাতের ছোট হাতের, দেখে দেখো খুব সুন্দরভাবে চলে এসেছে। ঠিক আছে, তাহলে এখানে স্পেসটা মুছলো এই দুটো সেলে, তারপর এই দুটো সেলে প্রপার ভাবে নামের অক্ষর দুটোকে চেঞ্জ করে দিল, মানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এবার আবার একবার দেখে নেবো, PROPER, প্রপার ব্র্যাকেট ওপেন, এই সেলটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, যেই সেলটার উপর আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। তাহলে এখানে দেখো অনিকা তাসরিনের কি আছে, এটা আছে বড় হাতের, কিন্তু তাসরিনের লাস্ট নেমের টিটা আছে ছোট হাতের। তো এখানে দেখো সুন্দরভাবে চলে এসেছে, অনিকা তাসরিন বড় হাতের এ, ছোট হাতের। তো এটাকে আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে চাইলে কি করব, যে মাঝখানের স্পেস গুলো সব ডিলিট হয়ে যাওয়ার পর নামের অক্ষরটা প্রপার ভাবে আসে, তখন আমরা কি করবো, সমান, তাহলে প্রথমে হবে কি প্রপার, PROPER, প্রপার ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ওপেন। এবার আমি এই নামটা ব্র্যাকেট ওপেন করলাম, তারপর এখানে কি চাইছে, এই নামটা, কিন্তু ও তো এই নামের মধ্যিখানে যে স্পেস গুলো আছে, ও তো স্পেসটাও নিয়ে নেবে, দেখছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো ও নামটা ঠিকই দিয়েছে, কিন্তু স্পেসটা রয়ে গেছে, তাই না, মাঝখানে স্পেস রয়ে গেছে, কিন্তু নামের প্রথম অক্ষর বড় হাতের, তারপর লাস্ট নেমের প্রথম অক্ষর বড় হাতের। তো এই স্পেসটা যে মাঝখানে আছে সেটা মোছার জন্য এখানে একটু ফর্মুলাটা এডিট করে দেবো। তাহলে স্পেসটা লেখার মাঝখানে আছে, তাহলে প্রপার টেক্সট যেখানে সেলটা সিলেক্ট করি সেখানে আরেকটা ফর্মুলা লাগাবো, ট্রিম, TRIM, ট্রিম ব্র্যাকেট ওপেন। তাহলে ট্রিম প্রপার, তারপর ট্রিম ফর্মুলা দিয়ে ব্র্যাকেট ওপেন করে সেলটা সিলেক্ট করে নেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো ট্রিমের, তারপর প্রপারের ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ব্র্যাকেট ক্লোজ, এটা হয়ে গেল। হ্যাঁ, ড্রপ ডাউন করে দেবো, এখানে ডবল ক্লিক করলে এটা পুরোটা ফিল হয়ে যাবে। এবার এইভাবে যদি টেবিল বানানো যায় তাহলে কতটা সুবিধা